হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। ঘড়িতে এখন সময় সকাল 10:30 বাজে, আর মাম্মাম ঘুম থেকে উঠলো 10টার সময়, আর আমিও উঠেছি তখনই, কারণ আজকে দুপুরবেলা আর ঘুম হবে না, আজকে রানাঘাটে যেতে হবে। তো মাম্মামের যেহেতু স্কুল রয়েছে, ওই জন্য শরীর খারাপ থাকুক যাই থাকুক আমাকে যেতেই হবে ওখানে। তাই আজকে একদিন স্কুলটা কামাই হলো, কিন্তু যাওয়ার মতো পরিস্থিতি আমার ছিল না, এখনও আমার নেই, কিন্তু আমাকে যেতে হবে। আর ওখানে গিয়ে বাড়িতে কেউই নেই, আমাকে গিয়ে যথারীতি সমস্ত কাজ যা কিছু সবই নিজের দায়িত্ব নিয়ে করতে হবে। তো এই আজকে দুপুরে আর ঘুমাবো না বলেই মামাকে একটুখানি দেরি করে ঘুম থেকে তুললাম, যে না হলে ওর একটু ঘুম পেয়ে যাবে, ওই জন্য একটু দেরি করে তুললাম। তো আমরা ওই 4টে নাগাদ বেরোবো, তার আগে এখন একটুখানি গোছগাছ করে নেবো জামা কাপড়গুলো। আর এখন মা তো রান্না অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছে, আর সকালবেলা মা বললো ভাতও করে রেখেছে, ভাত, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ দিয়ে মা করে রেখেছে, বললো ওইটা একটু খেয়ে নে। কালকেও রুটি খেয়েছিলাম সকালে বেগুন পোড়া দিয়ে, তোমাদের ব্লগে দেখিয়েছিলাম। তো আজকে ওই জন্য ভাত খাচ্ছি। আর মাম্মা এখনও ব্রাশ করেনি, দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর মানে মারাত্মক টাইপের ঠান্ডা পড়েছে কালকে থেকে, মানে ওর স্কুলটাও খুললো আর ঠান্ডাটাও মারাত্মক পড়লো। এখানে এত ঠান্ডা, তার মানে রানাঘাটে কীরকম ঠান্ডা আমার বোঝা হয়ে গেছে। সকালবেলা উঠে স্কুলে যাওয়াটা আমি মানে আমার পাগল লাগবে পুরো, জানো না, এত জম্মে ঠান্ডা লেগেছে, এমনি ঠান্ডা বেশি লাগছে। এই হচ্ছে কথা। চলো বাকি রান্না করবে তোমাদেরকে সবটাই দেখাবো, শেয়ার করবো। আগে মাম্মাকে একটু চটপট করে ব্রাশটা করিয়ে নিই, নিয়ে আর মাথায় দেখো না পুরো চপচপে করে তেল দিয়েছি আজকে। একটুখানি শ্যাম্পু, মানে ঠান্ডা লেগেছে এত দিতাম না, কিন্তু এত চুলটা নোংরা হয়ে গেছে না, যার জন্য শ্যাম্পু না দিয়ে আর পারছি না। আর ওই জন্য শ্যাম্পুটা করেই যাব, ঠিক আছে? শ্যাম্পুটা করে একটু রোদে দাঁড়াবো, ছাদে গিয়ে দুপুরে দাঁড়িয়ে তারপর রেডি হব। তো চলো তাহলে সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। আমার মা এখন মাথায় মাফলার টাফলার দিয়ে চাদর মুড়ি দিয়ে রান্না করতে বসে গেছে, আর আমাদের ভাত করে হটপটে রেখে দিয়েছে, কারণ প্রেশার কুকারটা বার লাগতো দরকার, ওই জন্য প্রেশার কুকারটা আটকে রাখলে তো হবে না। ওই যে ভাত, ডাল সেদ্ধ সব দিয়ে ডিমটা ছাড়াচ্ছে, আর কড়াইতে ওখানে কি রান্না বসিয়েছো? মুসুর ডাল হচ্ছে। ও মুসুর ডাল হচ্ছে। আর কি রান্না হবে আজকে? ও এটা লাউয়ের খোসা বাটা, দেখি। ও এটা হচ্ছে লাউয়ের খোসা বাটা, ঠিক আছে। মুসুরির ডালের সাথে পেঁয়াজ কালি আলু ভাজা। আচ্ছা। আর হচ্ছে মাছের ঝোল, জাপানি পুঁটির ঝোল। আচ্ছা আচ্ছা, আর এইখানে দিয়েছি হচ্ছে উচ্ছে আলু ভাতে। আচ্ছা, রান্না মোটামুটি শেষ, তাই তো? বাহ, ভালো। কারণ আমরা তো চলে যাব, মা আর বাবা রাতে দুজন, ওই জন্য বেশি এককারি রান্নার আর দরকার নেই। করবো কিনা তুই যদি বলিস করবো না, আর দরকার লাগবে না। ওই লাউয়ের খোসা বাটা, ডাল, পেঁয়াজ কলির ভাজা, মাছের ঝোল, এত কিছু তো আবার লাগবে না একদমই। আর কোনো কচু বাটা আছে, দরকারই নেই। তো এই হচ্ছে, চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, পরে তাহলে আবার কথা হবে। মাম্মাম এখানে দাঁড়িয়ে রয়েছে, হচ্ছে মাম্মামের ফ্রেন্ড, হচ্ছে কাকিমুনি বাড়ি যাই আর কি, ওই কোকো, সুমিদি ভাই, ওরাও আজকে চলে যাচ্ছে বাড়ি, আমরাও বিকালে যাব, ওরা এখন বেরিয়ে যাচ্ছে। তো ওই জন্য মাম্মামের খুব মন খারাপ। দেখো মাম্মাম তাকিয়ে রয়েছে, ওই যে বেরোচ্ছে, দাঁড়াও গাছের ফাঁক দিয়ে। সুমিদি ভাই দেখ না, তুই এরকম দাঁত বের করিস না, মনে একটা দুঃখ আন। এই যে ও চলে যাচ্ছে, দেখো আমরাও বিকালেই চলে যাব। যাও। চলো তাহলে পরে আবার কথা হচ্ছে। মানিকে দেখে মানি তো ভয় ভয় টাটা ধাপর দিয়ে দিয়ে এই যে দেখো, টাটা টাটা টাটা, একদম একদম টাটা। আর আমাদের দেখো লেডিস ক্লাবের দুজন মেম্বার চলে গেল অলরেডি, সুমিদি ভাই আর কোকো। এবার আমার আর মাম্মামে বিকালে আমরা যাব। সত্যি খুব মনটা খারাপ লাগে, সবাই মিলে এত সুন্দর করে গল্প করি, আনন্দ করি। আর এখানে এসে আমি সব জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, আর মা বিছানাটা তুলছে, কারণ আর তো সময় নেই, 4টে নাগাদ বেরোবো, তাই সব গুছিয়ে নিচ্ছি। আবার আসবো কদিন বাদে, কারণ সত্যি কথা বলতে এখানে এত ভালো লাগে, শুধু আমি বলে নয়, সুমিদি ভাইও বলে, জানো তো, যে এখানে সত্যি আমাদের এত মজা হয়, যেটা আমরা শ্বশুরবাড়িতে থাকলে সেই মজাটা আমরা ফিল করতে পারি না। কারণ আমাদের মা কাকিমারা এতটাই মানে রগুড়ে, আমাদেরকে এতটাই আমরা মানে হাসায়, আনন্দ দেয়, যার জন্য এটাকে খুব মিস করি। তো আর মাম্মাম এখানে মনের তালে নিচে যাচ্ছে, আনন্দ করে যাচ্ছে। আর আমার এখন ব্যাগ, যাই হোক এসেছিলাম যেহেতু দিন 15-র জন্য, নর্মালি আসি 1 দিন 2 দিন থাকি চলে যাই, কিন্তু ওই জন্য একটু লাগেজটা বেশি আছে,
তাই কিছু রেখে যাচ্ছি আর কিছু নিয়ে যাব। তো চলো চটপট করে গুছিয়ে ফেলি। মার সাথে গল্প করছি আর আমি গোছাচ্ছি, আর মা বিছানাগুলো তুলে নিচ্ছে, আর মাম্মামের কাজ করে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তো আগে এগুলো গুছিয়ে টুছিয়ে নিই, তারপর মাম্মামকে স্নান করাবো। চলো তাহলে ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো। এখন আমার গোছ গাছ মোটামুটি হয়ে গেছে। আজকে সকালে আর মাম্মামকে পড়াশোনা করায়নি, পড়াশোনা করাতে গেলে আর আমার হতো না, তো গোছ গাছ সবই করে নিয়েছি। এখন মারও রান্নাবান্না সব হয়ে গেছে, এখন রান্নাঘর সব পরিষ্কার করছে। আর মা তো আজকে সোদপুরে আবার তুলতে যাবে, আমি আসলেই প্রতি সপ্তাহে তো মা তুলে দিয়ে আসে ট্রেনে, মা যাবে, তাই মা কাজগুলোও সেরে নিক চটপট। আর এখন তাই কটা বাজে, 12টা বাজতে যায়, প্রায় 12টা। মাম্মামকে বাস স্নানটা করিয়ে দেবো, ঠিক আছে? চলো তাহলে চটপট করে কাজগুলো সেরে নিয়ে। আর এখানে সব রান্না করে মা গুছিয়ে রেখেছে। এই যে মাছের ঝোল, এটা পেঁয়াজ কলি আলু দিয়ে করেছে। এখানে উচ্ছে আলু ভাতে রেখে রেখেছে। এটা হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা। এখানে হচ্ছে ডাল, ঠিক আছে। আর এখানে রয়েছে কচু বাটা, কালকের রয়েছে ওটা। আর এটা করেছে লাউয়ের খোসা বাটা। আর এখানে টক ডাল, ঠিক আছে, রয়েছে। চলো তাহলে পরে আবার কথা বলি। তো ফ্রেন্ডস, এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর 2:35 বাজে। মাম্মাম খেয়ে দিয়ে পাশে গেছে, মানে জেঠুদের ঘরে মিমির সাথে একটু খেলা করবে। আর আমি এখন খেতে বসবো, খেয়ে নিয়ে তারপরে একটু পরে বেরোবো। এই মাম্মাম যেহেতু চলে যাবে আজকে, ওই জন্য মিমির সাথে একটু বসে বসে খেলা করবে। বললো মাম্মা আমি যাই, আমি বললাম যাও, গিয়ে খেলা করো। তো বসে বসে এখন খেলা করছে। আর মার পুজো দেওয়া হয়ে গেছে, আর আমি আর মা খাবো। খেয়ে নিয়ে একটু 10 মিনিট বসে তারপর রেডি হবো, হয়ে বেরোবো, ঠিক আছে? চলো তাহলে দেখতে থাকো ব্লগটা, পরে আবার কথা হচ্ছে। ফ্রেন্ডস, এই যে বাড়ি থেকে এখন বেরোচ্ছি, এখন 4টে বেজে গেছে। এবার যাবো লেডি স্পেশালটায়, সোদপুর থেকে 5:28-এ ট্রেন, ওই জন্য এখন না বেরোলে হবে না। তো আমি রেডি হয়ে গেছি। এই যে মাও বাইরে দাঁড়িয়ে আছে তালা দেবে বলে, আর মামা আগে চলে গেছে, মামা মিমির সাথে কথা বলছে। চলো তাহলে বেরোই দুগ্গা দুগ্গা করে, পরে আবার কথা হচ্ছে। যে রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে আমরা 3 জনে, এই যে মাম্মা, মা। মনটা খুব খারাপ লাগছে। হ্যাঁ মাম্মাম, আমারও খুব মন খারাপ লাগছে। এই মার সাথে যখন আসি তখন খুব ভালো লাগে, ফেরার সময় না মা, এটা অন্য ডগি এটা। এখন খুব মনটা খারাপ। তো আমি দুঃখ পাচ্ছি না, কারণ আমি বৃহস্পতিবার সামনের আবার আসবো, মানে কাল বৃহস্পতিবার নয়, তারপরে বৃহস্পতিবার আসবো। হ্যাঁ, তোমাদের আগে থেকে বলে গেলাম, ঠিক আছে? তো ওই জন্য কষ্ট হচ্ছে না সেরকম একটা। চলো তাহলে যাওয়া যাক, পরে আবার কথা হচ্ছে। আর এই যে আমরা এখন সোদপুরের দিকে যাচ্ছি, অটোতে উঠে পড়েছি। আর এই পড়ন্ত সূর্যটাকে দেখো, দেখে এত ভালো লাগছে তোমাদেরকে, ওই জন্য একটু দেখালাম। মানে ক্যামেরাতে কতটা তোমাদের দেখাতে পারছি জানি না, কিন্তু সামনে থেকে এত সুন্দর লাগছে না সূর্যটা যে অস্ত যাচ্ছে, তো খুব ভালো লাগছিল। আর যাই হোক, কথা বলতে বলতে আমরা স্টেশনে চলে এসেছি, আর টিকিট কেটে নিয়েছি অলরেডি। আর মাম্মাম এখন এখানে খাচ্ছে একটু ফ্রুটি, ম্যাঙ্গো ফ্রুটি খাবে বললো, তাই ওকে একটু কিনে দিলাম। এই মনটা খুব খারাপ লাগছে, আর কিছুক্ষণ মাকে তো আবার টাটা জানিয়ে ট্রেনে উঠে পড়বো। তো কিছু করার নেই, তবে আমি তো আসা যাওয়া করি, ওই জন্য সেরকম অসুবিধা হয় না, জানি তো 2 দিন বাদে আবার আসবোই। আর এই যে দেখো ট্রেনে এখন উঠে পড়েছি। প্রথমে ট্রেনটা খুবই ভিড় ছিল, যাই হোক বসার জায়গা পেয়েছিলাম, কিন্তু পরের দিকে একদমই ফাঁকা, লেডি স্পেশাল যেহেতু। আর আমি আর মাম্মাম দুজনের পাশাপাশি বসে আছি, বসে বসে মাম্মাম এটা কিনেছে, তোমাদের দেখাচ্ছে এই পার্সটা। আর এই যে দেখো ঘন্টু রানী, আমার ঘন্টু রানী চাবির রিং কিনেছে, পার্স কিনেছে, অনেক কিছু। ও তো ট্রেনে উঠলেই সবসময় বায়না কিছু না কিছু লেগেই থাকে। আর যথারীতি ওরও খুব মন খারাপ থাকে, যাতে কান্নাকাটি না করে, তার জন্য ওকেও আমার ভোলাতে হয়। এই আর তারপর দেখো না, ট্রেনের মধ্যে পাঁপড় কিনে নিয়েছি, বসে বসে পাঁপড় খাচ্ছি। মাম্মাম বললো এই পাঁপড়টা খাবে না, আমি ওর জন্যই মেনলি কিনলাম, যে ও হয়তো খাবে। তা ও বলছে না আমি খাবো না, আমার ভালো লাগছে না। তো ওর পাঁপড়টা বসে বসে আমি খাচ্ছি, আর কি করব। এই চলো। আর তারপর দেখো স্টেশনে নেমে চলে এসেছে পাপার দোকানে। পাপার দোকানে এসে বসে বসে মোবাইলে গেম খেলছে। একটুখানি বললো চল বাবা পাপার দোকানে যাবো, তো আমরা এলাম দোকানে। এবার এখান থেকে বাড়ি যাব। তো এখন ঘড়িতে সময় রাত বাজে 9:15, বাড়ি ঢুকে গেছি অনেকক্ষণই।
মাম্মা আবার আসার সময় কিন্ডার জয় কিনলো, পাপাকে বললো কিনে দিল। আর আমি তো পাঁপড় কিনেছি, তারপর বাদাম, তারপর ওই সবুজ মটরগুলো আছে, ট্রেনে বসে বসে এইসব খাচ্ছিলাম, খিদে পেয়ে গেছিলো তো। আর প্রচণ্ড ঠান্ডা এখানে। আমি এসে ভাত বসিয়ে দিয়েছি, আর মাম্মামের খাবার জলটাও একটু ফুটিয়ে নিয়েছি। আর বাদাম দেখো সবটা খাইনি, যে বাদাম এখনও রয়েছে এর ভেতরে। হ্যাঁ, একটুখানি খেয়েছি। আর তোমার ভাতটা হয়ে গেলে মাম্মামকে খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দেবো। আর বাড়িতে তো কেউ নেই, পুরো ফাঁকা। হ্যাঁ, আমি আর মাম্মাম দুজনে রয়েছি শুধু। আর এই কি বলবো আর বলো, আজকে ট্রেনটা মানে আসার সময় এত পরিমাণ মানে সব স্টেশনে দাঁড়িয়েছে, 10 মিনিট 12 মিনিট করে করে সব স্টেশনে দাঁড়িয়েছে বলতে গেলে। পরপর কয়েকটা স্টেশনে একটু ভালো এলো, তারপর বেশিরভাগ স্টেশনেই দাঁড়িয়েছে সব ট্রেনটা। ওই জন্য আসতে অনেক মানে আজকে একটু দেরি হয়েছে, প্রায় 7:30 বেজে গেছে। এতটা সময় লাগে না। এই আর আজকে আবার ওই ঘরের আলো একটাও মানে পুরো বোর্ডটাই কাজ করছে না। মানে আমার শ্বশুর শাশুড়ির যে ঘরটা, এই যে এই ঘরে দেখো পুরো অন্ধকার, মানে একটা আলো জ্বালাতে পারছি না, ফ্যান চালাতে পারছি না, পুরো বোর্ড মানে পুরো বোর্ডটাই কাজ করছে না আর কি, এই অবস্থা। ওই জন্য এখন ইলেকট্রিকের মিস্ত্রিকে খবর দেওয়া হলো, এখন আসছে, এসে ঠিক করে দিয়ে যাবে। চলো তাহলে ভাতটা হয়ে যাক, হয়ে মাম্মামকে একটু খাইয়ে টাইয়ে নিই, পরে তাহলে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আর ডাল আছে দেখলাম, ঠিক আছে, আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, এই দিয়ে আজকে রাতটা তো খেয়ে নিই, কালকে তারপরে দেখা যাবে যা হবে। এই যে ভাত এখন ফুটছে, চলো তাহলে পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই যে আমাদের মা মেয়ে দুজনেরই ডিনার হয়ে গেছে। এবার ওপরে এসে মাম্মামের স্কুলের রুটিনটা গুছিয়ে দিচ্ছি, বইগুলো সব গুছিয়ে রেডি করে রাখছি, কারণ সকালে তাহলে না সময়টা কম লাগে ওই জন্য। আর মাম্মামেরও ঘুম পেয়ে গেছে, আর ওর চুল তো বাঁধাই আছে, জাস্ট একটু মুখে ক্রিম দিয়ে। আর বিছানাও মোটামুটি সব পরিষ্কার, শুধু খেলনার প্যাকেটগুলোকে একটু গুছিয়ে জায়গায় রেখে দিচ্ছি, রেখে এবার ওকে ফ্রেশ করে ঘুম পাড়িয়ে দেবো। তাহলে চলো কাজটা চটপট সেরে নিই। হ্যালো ফ্রেন্ডস, আমাদের রাতের ডিনার হয়ে গেছে, আর আমরা দেখতেই পাচ্ছ বিছানায় উঠে পড়েছি। মশারিটা ওইভাবেই রয়েছে, আজকে আর মশারি টানাবো না। মাম্মামকে চটপট এখন ঘুমটা পাড়িয়ে দিই, নাহলে কালকে আমায় উঠতে হবে 6টায়, ও উঠবে 7টায়, ঠিক আছে। আর যা ঠান্ডা। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, অনেক সুস্থ থেকো। আর মাম্মাম তোমাদেরকে প্রতিদিনের মতো ভালোবাসা জানিয়ে দিক, তারপর আমি ব্লগটা শেষ করবো। বলো। হ্যাঁ, হ্যাঁ পাগলা। চলো ফ্রেন্ডস, আজকের মতো টাটা।